করে নিয়ে গেছো, তারা কোথায় রেখে মরল, ওদেরকে কোথায় কবর দিচ্ছ? দয়া করে কবরটা দেখাও আমাদের, দয়া করে কবরটা আমাদের দেখাও। আমরা আর কি চাইব? আমরা কি চাইবেন আছে? আমরা তো তা বলতে পারি। আপনাকে বলতেছেন, আপনাকে কেউ তো বলতেছেন, আমি এখান থেকে এসে শুনি নেই, আপনি এগুলো বলেন নাই। তাদেরকে কোথায় আটকা রেখেছিল ওই ঘরটা দেখতে চাই আমরা, তারা সব ভেঙে দিয়েছে। আপনি তাহলে কি করে আপনি আগামী দিনে এই যে বড় লড়াইটা আসতেছে, এটা সকলে আছে, আপনি কার বিচার চাইছেন? কাকে বিচার করবেন? সত্য তো আপনি জানেন। অথচ আমাদের কিন্তু এই ট্রুথ এবং জাস্টিস কমিশন, ঠিক আছে, এটা নেশন ম্যান্ডেলের ভাষা, আমাদের পছন্দ না হতে পারে, আমরা আমাদের একটা বাংলাদেশের জন্য নতুন কিছু আবিষ্কার করব। আমার প্রস্তাব হচ্ছে আমাদেরকে অবশ্যই একটা কি, আমি ইংরেজিতে বলি, বাংলা আপনারা অনুবাদ করে দিতে পারেন, রিকনসিলিয়েশন এন্ড রিকনস্ট্রাকশন। আমাদের আমরা কি সত্য জানা এবং বাংলাদেশ গঠনের একটা কাউন্সিল, বাংলাদেশকে গঠন করে কাউন্সিল, সে কাজ করবে প্রেসিডেন্টের সঙ্গে, মানে এই ডক্টর ইউনূস তাকে প্রেসিডেন্ট বানা, শেখ হাসিনার সংবিধান বাতিল করার পরে আমরা এরকম একটা কাউন্সিল করতে চাই, সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল থাকবে। এটা আমি বিএনপির সঙ্গে আলোচনা করেছি, জামাত ইসলামীকে বলেছি, যারাই বাংলাদেশে অবদান রেখেছে তাদেরকে বলেছি, আসেন, আপনারা তো ক্ষমতায় আছেন, কেন ক্ষমতায় থাকলে তো আপনারা ক্ষমতায় আছেন, ঠিক না কথা? তো আপনারা এখন 3 মাসের দাও আমাদেরকে, 6 মাসের মধ্যে নির্বাচন, এটা বলার কি দরকার? বরং আসেন আমরা যেন একটা গঠনমূলক ভাবে আমরা যেতে পারি। যদি আমরা এরকম একটা কাউন্সিল করি, ন্যাশনাল কাউন্সিল, একটা জাতীয় কাউন্সিল, এই জাতীয় কাউন্সিলের কি কাজ হবে? ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট হিসেবে পরামর্শ দেয়। উনি সরল মানুষ, উনি সরল মানুষ, তাকে দরকার আছে আমাদের, উনি এই বয়সেও আমাদের তাকে ছুটে এসেছে, তাহলে তাকে পরামর্শ দেওয়ার এরকম যদি আমরা একটা রাজনৈতিক এবং নাগরিক সমাজের পক্ষ থেকে শক্তিশালী একটা পরামর্শ লোক দিতে পারি, তা আমরা যে বেঁচে যাই, তাহলে আমাদের কাজ কি হবে? এই ধরনের পরামর্শ সভা, এই ধরনের যারা পরামর্শ দেবে তাদের কাজ হবে প্রত্যেকটা মন্ত্রণালয় যেন ঠিক মতো কাজ করে, ওখানে কে যেন বিএনপির নাম ভাঙা, কে যেন দখল বন্ধ করে না করতে পারে। এখন হচ্ছে না এটা, এখন হচ্ছে গিয়ে বিভিন্ন এরকে সরাই দেয়, ওকে সরাই দেয়, আবার ওকে দিকে তালিকা দিচ্ছে, বড় বড় তালিকা তো হিটলার দিত, সরকার আছে, তালিকা কেন দেবে না? সরকারকে জানা, আপনি প্রকাশ করে মব ভায়োলেন্সের দিকে কেন যাচ্ছে? তাহলে যদি আমাদের এরকম একটা কাউন্সিল থাকতো, পরিবেশ থাকতো, আমরা কি করতাম? আমরা তারা দেখতো বিভিন্ন মন্ত্রণালয় সঠিকভাবে কাজ করছে কিনা, এবং তারা প্রেসিডেন্টের মাধ্যমে তারা সঠিক পরামর্শগুলো দিত। আজকে যে আমাদের যে বিভিন্ন গোয়েন্দা তথ্য নাই আমাদের কাছে, কালকে যে এত বড় আনসারের ঘটনা ঘটেছে, আমাদের গোয়েন্দারা কোথায় ছিল? এত দেরি হলো কেন? সকাল থেকে তো আটকে রেখেছে, আপনারা কোথায় ছিলেন? আমি প্রশ্ন করছি না, আপনারা কোথায় ছিলেন কালকে? এটা আটকে রেখেছে একটা দুর্বল সরকার, উপদেষ্টা একটা সরকার, আপনারা একটা সচিবালয় আটকে রেখেছেন। এবং আমি আনসারদেরকে দৌড় বারবার বলছি, আনসারের সঙ্গে ছাত্রদের কোনো বিরোধ আমরা কিন্তু বাংলাদেশে চাই। আনসার আমাদের ভাই, এবং তারা গতকাল যে ঘটনা ঘটেছে, আমি বলবো যে এটা আমরা বাধ্য হই, আমাদের ব্যর্থতার কারণে এইভাবে আমাদেরকে যেতে হয়েছে। কারণ এই আনসারদেরকে কদিন পর আমাদের লাগবে, যদি আনসারদেরকে আবার প্রতি বিপ্লবে ব্যবহৃত হয় গতকালের ঘটনার পরে, আপনারা বিস্মিত হবেন না। এটাই তাদের উদ্দেশ্য ছিল, একটা বিষ ঢুকিয়ে দাও, একটা বিষ ঢুকিয়ে দাও। এই আনসারের গরিবের সন্তান, গরিবের সন্তান, ওর তো চাকরির তো ব্যথা আছে, ওর তোর দাবি তো বেঠিক নয়। তাহলে এই সরকার তো মেনে নিয়েছে এক কথায়, হ্যাঁ অবশ্যই, শুধু দেখেন শ্রমিকদের তো দাবি আছে, শ্রমিকদের দাবি আছে, কৃষকদের দাবি আছে, তো সরকার তো করতে দিয়ে কাজ। কিন্তু আমরা যদি গোড়ার কাজ ঠিক মতো না করি, রাষ্ট্রটাকে ঠিক মতো বুঝতে না পারি, রাষ্ট্র সরকারে বারবার গোলমাল পাকায় ফেলে যে আপনি নির্বাচন দিতে চান, কিসের সরকারের নির্বাচন? আরে রাষ্ট্রের জন্য কি সরকারের নির্বাচন? আপনার ঘরে বাস করতে চান, ঘর ভাঙা, তো আপনি কি বলে আমি ঢুকতে চাই, ঢুকে কি করবো? আবার পেট করবো মানুষ, আর কি করবো? আর যদি নির্বাচনও হয়, আপনি 2 কোটি টাকার কমে নির্বাচন করতে পারবেন। এখানে তো আছে 2 কোটি টাকা আমাদের হাতে, আমাকে একটা হাত তুলে দেখেন যে আমি নির্বাচন করতে চাই, অধিকার, এই যে আমার নির্বাচন করার অধিকার, এগুলোতে ভুল স্লোগান না। নির্বাচন করার অধিকার আপনার নিশ্চয় আছে, কিন্তু নির্বাচন মানে গণতন্ত্র না। নির্বাচনের মাধ্যমে ফ্যাসিজম আসে, নির্বাচনের মাধ্যমে হিটলার এসেছিল, নির্বাচনের মাধ্যমে মুসলিম এসেছিল,
নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা এসেছে, ভুলে যাবেন না। ওকে।